আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও প্রগ্রেস একাডেমিক ইয়ারে স্বাগতম। আজকে আমরা এইচএসসি শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 লেসন 1 ডায়াসপোরা এই প্যাসেজটি নিয়ে আসছি। প্রথমে আমরা জেনে নেই যে ডায়াসপোরা বিষয়টা আসলে কী। ডায়াসপোরা এর বাংলা অর্থ যদি আপনি দেখেন তাহলে এর অর্থ হলো অভিবাসন, অর্থাৎ দেশান্তর। তো ডায়াসপোরা মূলত তিনটা বিষয়ের নাম। প্রথমত ওই সকল লোক যারা নিজ পিতৃ ভূমি ছেড়ে দলে দলে বা কোনো একটা সম্প্রদায় কিংবা নির্দিষ্ট একটা অঞ্চলের বহু সংখ্যক লোক একত্রে নিজ পিতৃভূমি ছেড়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিল বা স্থায়ী হলো। এই যে লোকগুলো নিজেদের পিতৃভূমি ছেড়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিল তাদেরকে বলা হয় ডায়াসপোরা। আবার তারা যে স্থানে গিয়ে আশ্রয় নিল ওই স্থানটার নামও ডায়াসপোরা। সর্বোপরি নিজেদের পিতৃভূমি ছেড়ে অন্য কোথায় যাওয়া, এই যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটাকেও বলা হয় ডায়াসপোরা। তো আমরা বলতে পারি তিনটা বিষয়ের নাম ডায়াসপোরা। প্রথমত ওই সকল লোকদেরকে ডায়াসপোরা বলা হয় যারা নিজ পিতৃভূমি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেয়। দ্বিতীয়ত ওই আশ্রয় নেওয়া জায়গাটাকেও ডায়াসপোরা বলা হয়। আর সর্বশেষ এই যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটাকেও ডায়াসপোরা বলা হয়। ওকে, আসুন আমরা সরাসরি প্যাসেজ চলে যাই, দেখি এই প্যাসেজ আমাদেরকে কী নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আসি দ্য টার্ম ডায়াসপোরা। দ্য টার্ম এর দুটি অর্থ, একাধিক অর্থ। এর মধ্যে প্রসিদ্ধ দুটি অর্থ হলো, একটি অর্থ হলো শব্দ আর একটি অর্থ হলো শর্ত। তো এখানে আমরা শব্দ অর্থটা নেব, এটাই বেশি উপযুক্ত মনে হচ্ছে। দ্য টার্ম ডায়াসপোরা শব্দটি ইজ ইউজড, এটা ব্যবহৃত হয় টু রেফার টু পিপল, উল্লেখ করতে, টু পিপল ওই সকল লোকদেরকে, হু হ্যাভ লেফট যারা ত্যাগ করেছে, দেয়ার হোমল্যান্ডস তাদের পিতৃভূমি, অ্যান্ড এবং সেটেলড স্থায়ী হয়েছে, ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের অন্য কোনো একটা অংশে, আদার পার্টস অন্য অংশে অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের। আইদার হয়তো, বিকজ কারণ, দে ওয়ার ফোর্সড তারা বাধ্য হয়েছিল, টু ডু সো এমনটা করতে। অর নয়তোবা, বিকজ কারণ, দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, তারা চেয়েছিল টু লিভ ছাড়তে, অন দেয়ার ওন তাদের নিজ ইচ্ছায় বা স্বচ্ছায়। The word is increasingly used for such people as a collective group and or a community. The groups is increasingly used. আর এই শব্দটা দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড, এই শব্দটি ক্রমবর্ধমান হারেই ব্যবহৃত হয় ফর সাচ পিপল ওই সকল লোকদের জন্য, আজ আ কালেকটিভ গ্রুপ সমন্বিত একটা দল, অর অথবা আ কমিউনিটি অথবা কোনো একটা সম্প্রদায়কে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এককভাবে দেশান্তর হয়, দেশের অন্য কোথাও স্থায়ী হয়, ওইটাকে ডায়াসপোরা বলা হবে না, বরং হতে হবে অ্যাজ আ কালেকটিভ গ্রুপ আর কমিউনিটি, সমন্বিত দল। অর্থাৎ দলে দলে যেতে হবে অথবা কোনো একটা সম্প্রদায় নিজেদের ভিটাবাড়ি ছেড়ে একেবারে চলে যেতে হবে, তাহলে ওইটাকে ডায়াসপোরা বলা হবে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস, বাট স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন উইথ এ গ্রেট ইন্টারেস্ট অনলি ইন রিসেন্ট decades. The world has seen many diasporas. বিশ্ব has seen দেখেছে many diasporas অনেক অভিবাসনের ঘটনা। বাট কিন্তু স্কলার্স পণ্ডিতেরা বা বিজ্ঞরা, গবেষকরা, হ্যাভ বিন স্টাডিং তারা গবেষণা করছে, দ্য ফেনোমেনন বিষয়টিকে বা ঘটনাটিকে, উইথ গ্রেট ইন্টারেস্ট মহা আগ্রহ সহকারে, অনলি ইন রিসেন্ট ডেকেডস শুধুমাত্র রিসেন্ট ডেকেডস সাম্প্রতিক দশকগুলোর ডায়াসপোরা বা অভিবাসনের ঘটনাগুলোকেই। Among the great diaspora of history is that of the Jewish people. Among the great diaspora of history, ইতিহাসের যে বড় বড় ডায়াসপোরা অভিবাসনের ঘটনা ছিল এগুলোর মাঝে ইজ দ্যাট একটা হলো যে অফ দ্য জুয়েশ পিপল, ইহুদিদের ডায়াসপোরা, হু ওয়ার ফোর্স যারা বাধ্য হয়েছিল, টু লিভ ছাড়তে, দেয়ার ল্যান্ডস তাদের পিতৃভূমি, ইন এনিশিয়েন্ট টাইমস প্রাচীন যুগে। দ্য মুভমেন্ট অফ আরিয়ান্স আর্যদের আগমন, ফ্রম সেন্ট্রাল ইউরোপ কেন্দ্রীয় ইউরোপ হতে, টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এই ভারতীয় উপমহাদেশে, থাউজেন্ডস অফ ইয়ার্স এগো হাজার বছর পূর্বে,
ইজ অলসো অ্যান নর্থওয়ার্থি ডায়াসপোরা, ওইটাও ছিল একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা, নর্থওয়ার্থি উল্লেখযোগ্য ডায়াসপোরা বা অভিবাসন। কেন্দ্রীয় ইউরোপ থেকে আর্যদের যে উপমহাদেশে আগমন, 1000 বছর আগের যে ঘটনা, ওইটাও একটা উল্লেখযোগ্য ডায়াসপোরার ঘটনা ছিল। Although যদিও the causes of this diaspora are unclear. The causes of this diaspora, এই ডায়াসপোরার যে কারণগুলো বা অভিবাসনের যে কারণগুলো আর আনক্লিয়ার, অস্পষ্ট। In 20th century history, বিংশ শতাব্দীর ইতিহাসে, in 20th century history, বিংশ শতাব্দীর ইতিহাসে, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders. In 20th century history, বিংশ শতাব্দীর ইতিহাসে, দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা, ফিলিস্তিনিবাসীদের অভিবাসনের ঘটনা, হ্যাজ অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, হ্যাজ অ্যাট্রাক্টেড আকর্ষণ করছে, এ লট অফ অ্যাটেনশন তীব্র মনোযোগ, অ্যান্ড এবং বিন হয়েছে, এ কাউজ কারণ, অফ কনসার্ন উদ্বেগের বা চিন্তার, ফর ওয়ার্ল্ড লিডার্স বিশ্ব নেতাদের জন্য এটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। Because of the plight of Palestinians, because of the plight of Palestinians, ফিলিস্তিনিবাসীদের দুর্ভোগের কারণে, because of the plight of Palestinians, plight দুর্ভোগ বা দুর্যোগ, ফিলিস্তিনিবাসীদের দুর্ভোগের কারণে, there have been massive diasporas in Africa too. There have been massive diaspora, বিশাল আকারে বা বড় আকারে ডায়াসপোরা ঘটনা, অভিবাসনের ঘটনা ঘটেছিল ইন আফ্রিকাতেও, ওভার দ্য সেঞ্চুরিজ, এটা শতবৎসর জুড়ে, আইদার বিকজ অফ ওয়ার আর বিকজ অফ দ্য রেভেজেস অফ নেচার, আর সেটা হইতে পারে হয়তো বিকজ কারণ, অফ ওয়ার যুদ্ধের কোনো কারণে, অথবা বিকজ অফ দ্য রেভেজেস অফ নেচার প্রাকৃতিক ধ্বংসলীলার কারণে হতে পারে, বিকজ অফ কারণে, অফ দ্য রেভেজেস অফ নেচার প্রাকৃতিক ধ্বংসলীলা, রেভেজেস ধ্বংসলীলা, প্রাকৃতিক কোনো ধ্বংসের কারণেও হতে পারে। বাট কিন্তু দ্য চিফ রিজনস, প্রধান কারণ, হয় দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন নাও ইজ গ্লোবালাইজেশন। বাট কিন্তু দ্য চিফ রিজন, প্রধান কারণ, হয় কেন, দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরার এই ঘটনাটি ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, তীব্র মনোযোগ আকর্ষণ করছে, নাও বর্তমানে, ইজ আর সে কারণটা হয় গ্লোবালাইজেশন, বিশ্বগ্রাম। ওকে ভিউয়ার্স, আজ এতটুকু থাকলো। অতি শীঘ্রই পরবর্তী প্যাসেজ নিয়ে আমরা আসছি, সেই পর্যন্ত সাথেই থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ।